আমি ছাড় দেওয়ার মানুষ না, আমি দায়ী আল্লাহ, আমি শেষ দেখে ছাড়বো, তাকে বুঝিয়ে ছাড়বো। আমি ময়দান মাঠ ছেড়ে পালাতে পারবো না, যেহেতু আমি আপনি দায়ী আল্লাহ। তো আল্লাহ বলছেন সে না বুঝলে তাকে ছেড়ে চলে যাবে না। সে যদি বিতর্ক করতে চায় তুমিও তার সাথে বিতর্ক করো, তবে উত্তম পন্থায়। বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পন্থা, শুধু উত্তম নয়, সর্বোত্তম পন্থা বলতে আমি যখন বিতর্ক করব তখন আমার বিতর্কে, আমার যুক্তিতে কোনো হটকারিতা, প্রতারণা, মিথ্যার আশ্রয় আমি নিব না, অশ্লীল গালাগালির আশ্রয় আমি নিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সাদাকাল্লাহুল আযীম। মানারুল হুদা মাদ্রাসা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনার, দস্তারবন্দি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং সহযাত্রী, আমরা একসাথে মদিনায় জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটিয়েছিলাম। তলাবুল ইলম, জ্ঞানের, এলমে ওয়াহির অন্বেষণের সুন্দর সময়গুলো যার সাথে আমি কাটানোর সুযোগ হয়েছে। খুবই কর্মোদ্যমী, পরিশ্রমী, স্বপ্নিক আলেম। বড় কোনো মাদ্রাসায় যিনি চাইলে ভালো চাকরি, খেদমতের সুযোগ পেতেন, কিন্তু তিনি অনিশ্চিত ভবিষ্যতের দিকে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে মানারুল হুদা নামে একটি বীজ চট্টগ্রামের প্রাণকেন্দ্রে তিনি বপন করেছেন। আজকে ফুলে ফলে সুশোভিত হয়ে অল্প সময়ের ব্যবধানে আমরা এমন একটি সুন্দর বাগান সামনে পেয়েছি। তিনি হলেন আজকের এই অনুষ্ঠানের, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আমার বন্ধু শাইখ নুরুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। সময় যেহেতু কম, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারছি না, দুঃখিত। আজকের অনুষ্ঠানে অনেক মান্যবর ওলামা ইকরাম এবং গুণীজন উপস্থিত হয়েছেন। সামনে সম্মানিত অভিভাবক মণ্ডলী উপস্থিত হয়েছেন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ওলামা ইকরাম এবং এই প্রতিষ্ঠানের জ্ঞান অন্বেষী তালেবুল ইলম ভাইয়েরা, সবাইকে এই শীতের কনকনে, আমরা তো শীত শুরু হয়েছে অনেক আগে, কিন্তু গতকাল থেকে মনে হয় একটু শীত বেশি, সামান্য বেশি শীতের ফিলিংটা আমরা পাচ্ছি। এই শীতের সকালকে মোবারকবাদ জানাচ্ছি। তো আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দাওয়াতের পথ ও পদ্ধতি। এই বিষয়ের উপর আমি সংক্ষেপে আলোকপাত করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। দাওয়াত এই শব্দটা অনেকেই আমরা জানি, দাওয়াতে তাবলীগের মাধ্যমে এবং আরও বিভিন্ন সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আমরা অনেকেই এই শব্দের সাথে পরিচিত। বাংলাদেশে দাওয়াতের সংকট কি, সমস্যা কি? সংকট ও সমস্যার আগে এই কথা আমাদের মানতে হবে যে বাংলাদেশে ওলামায়ে ইকরাম খেয়ে না খেয়ে, বিভিন্ন অসুবিধা, সীমাবদ্ধতার থাকা সত্ত্বেও নিজের আরামদায়ক ভবিষ্যৎকে, জীবনকে দূরে ঠেলে দিয়ে কষ্টের জীবন অবলম্বন করে যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করেছে, এই মাদ্রাসাগুলো হলো দাওয়াতের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র। এবং এই মাদ্রাসাগুলোর তালিম তরবিয়তের মাধ্যমেই সমাজের মধ্যে দ্বীনের প্রচার প্রসারটা এরকম ব্যাপকভাবে হওয়া সম্ভব হয়েছে। সাথে সাথে ওলামা ইকরাম মসজিদের মিম্বরে, মাহফিলের মঞ্চে এবং বাজারে, রাস্তায়, অফিসে, যে কোনো জায়গায় মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর বিধানের কথা মনে করিয়ে দেয়। কোনো একটা মানুষ যদি হারাম কাজ করে প্রকাশ্যে, তাকে
সতর্ক করে এই কাজগুলো উলামায়ে কিরাম এবং ধর্মপ্রাণ ইসলামের যে সেবকরা রয়েছে তাদের কোরবানির বদৌলতে বর্তমান বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ আলহামদুলিল্লাহ। যুগে যুগে দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারী মুজাহিদিন এবং মুবাল্লিগিন মুসলিহিন সমাজ সংস্কারক দাঈ ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বানকারীদের ত্যাগ সংগ্রাম জেহাদের বদৌলতে বাংলাদেশ পৃথিবীর অনেক দূরে একটি ছোট্ট রাষ্ট্র, চারিদিকে হিন্দু রাষ্ট্র বেষ্টিত, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই দেশের মধ্যে আমাদের কি বলে কোটি কোটি মুসলমান এবং লক্ষ লক্ষ মসজিদ আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে এরপরে আমরা আলোচনা করতে পারি আমাদের সমস্যা কি আছে, আরও কি অভাব আছে, দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে আরও মুআসসির প্রভাব সৃষ্টিকারী হওয়ার জন্য, আরও সফলতা অর্জন করার জন্য আমাদের কি গ্যাপ আছে, এই বিষয়গুলো আমাদের আলোচনায় আনা দরকার। না হয় সামনের সময়টা যেভাবে নতুন নতুন ফিতনা, নতুন নতুন সমস্যা, নতুন নতুন জিজ্ঞাসা তৈরি হচ্ছে, সেগুলোর জবাব যদি আমরা তৈরি না করি, সেই সমস্যাগুলো ফেস করার জন্য উপযুক্ত কৌশল অবলম্বন না করি, তাহলে দেখা যাবে এক সময় ধর্মদ্রোহিতা, ধর্মবিরোধিতা এবং নাস্তিক্যবাদী যে ফিতনা সেটা সয়লাব হয়ে যাবে। আমাদের নতুন প্রজন্মকে আমরা উদ্ধার করতে পারবো না। এজন্য আমি কয়েকটি বিষয়ে আলোকপাত করব। প্রিয় ভাইয়েরা, দাওয়াতের পথ ও পদ্ধতি এই বিষয়ে খুবই সুন্দর একটি কোরআনে কারীমের আয়াত আছে। এই আয়াতটা একটু বুঝলে, অ্যানালাইসিস করলেই একেবারে সামগ্রিক দাওয়াতের চিত্রটা, পদ্ধতি কেমন হওয়া উচিত এটা আমরা বুঝে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহর পথে দাওয়াত দাও, আহ্বান করো, বিল হিকমা, হিকমার সাথে। হিকমা কি একটু পরে বলছি। বিল হিকমা, হিকমার সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম নসিহত উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং কারো সাথে বিতর্ক করার প্রয়োজন হলে বিতর্ক করো উত্তম পন্থায়। তাহলে তিনটা পদ্ধতি, মেথড, মানহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দাঈ ইলাল্লাহর জন্য উপস্থাপন করেছেন। এক নম্বর পদ্ধতি হলো হিকমা। হিকমা কি? হিকমার সংক্ষিপ্ত সংজ্ঞা হলো কোনো কাজ সময়কে লক্ষ্য রেখে ব্যক্তি, পাত্র, অবস্থা ভেদে কিভাবে করা উচিত, অথবা কোনো কথা সময় প্রেক্ষাপটকে সামনে রেখে কিভাবে বলা উচিত সেভাবে বলাই হলো হিকমা। অর্থাৎ ইসাবাতুল হাক্কি ফিল কওলি ওয়াল আমাল। আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল হিকমা হিয়া ইসাবাতুল হাক্কি ফিল কওলি ওয়াল আমাল। আমি কথা বলছি অথবা কাজ করছি, কথাটা এবং কাজটা কিভাবে হওয়া উচিত, সময়, পাত্র এবং প্রেক্ষাপট অনুসারে আমার কথাটা উপযুক্ত হচ্ছে কিনা, এবং উপযুক্ত পাত্রে আমার কৌশল, আমার যে সিদ্ধান্ত, আমার পদ্ধতি অবলম্বন, এটা কি উপযুক্তভাবে হচ্ছে সেটা খেয়াল করার নামই হলো হিকমা, যেটাকে আমরা প্রজ্ঞাও বলি, অনেকে কৌশলও বলি। অর্থাৎ অনেকের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, ইলম আছে, হালাল হারামের জ্ঞান আছে, ফিকহের কিতাবের একেবারে 20-30টি ফিকহের কিতাব পড়েছে আলহামদুলিল্লাহ, বড় ফকিহ। কিন্তু দেখা যাচ্ছে ওই জ্ঞান, ওই ইলম, ওই কোরআনের আয়াত এবং হাদিসের বাণী আমল করার ক্ষেত্রে, সমাজে প্রয়োগ করার ক্ষেত্রে তিনি কৌশলের যে জ্ঞান, যে প্রজ্ঞা, সেটা তার অনুপস্থিত। তাহলে দেখা যাচ্ছে তিনি জ্ঞান দিয়ে ফিতনা করবে সমাজে, ইলম দিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে ফিতনা করবে। অবশ্যই তাকে হিকমা অর্জন করতে হবে। হিকমা অর্জনের জন্য কি কি অবলম্বন করতে হয় সেটার আলোচনা অন্য সময়, অন্য সুযোগে করা হবে ইনশাআল্লাহ। তাহলে হিকমা লাগবে। দ্বিতীয় যে পদ্ধতি সেটি হলো আল মাউইজাতুল হাসানা। কোনো মানুষকে প্রথমে আমি যখন কোনো একজন মানুষের মধ্যে ইসলামিক কোনো বিধানের লঙ্ঘন দেখব, অথবা কোনো হারাম দেখব, ধর্মের বিরোধী কোনো কাজ দেখব, প্রথমে চিন্তা করতে হবে ওই ব্যক্তিকে আমার ওই ইসলামের বিরোধী যে কাজটা সে করতেছে, অন্যায় কাজটি করতেছে, ওই ব্যক্তি কি জানে এই কাজটি অন্যায়?
এজন্য তাকে প্রথমে আমার কি করতে হবে, ওই কাজটি যে অন্যায় সেটা তাকে জানাতে হবে, সফটলি, নরমভাবে এবং দরদ এবং ভালোবাসা দিয়ে। তাকে যদি প্রথমেই আমি ঘায়েল করি, ফাসেক, ফুজ্জার, পাপিষ্ট, তাগুত, এভাবে যদি তাকে আক্রমণ দিয়ে এগুলো লঙ্ঘন করে, কিন্তু তার ভিতরে ঈমান আছে, সে আল্লাহকে ভয় করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে তার অন্তর যে শক্ত হয়ে গেছে, শক্ত অন্তরটাকে নরম করার জন্য কিছু ওয়াজ নসিহত, কিছু উপদেশ, নরম নরম কথা বলে তাকে লাইনে আনার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় পদক্ষেপ হিসেবে তোমরা যারা দাওয়াতি কাজ করবে অবশ্যই দ্বিতীয় মাউইজা হাসানা, উত্তম নসিহতের পথ অবলম্বন করবে। এরপরে তৃতীয় যে পদ্ধতির কথা বলা হয়েছে সেই পদ্ধতি হলো, অনেক মানুষ দ্বীনের কথা বলার পরেও, কোরআনের দলিল দেওয়ার পরেও, আল্লাহ তাআলা কোরআনে এমন বলেছেন, এটা হারাম বলেছেন, এটা নিষেধ করেছেন, এই কথাটা বললে ঈমান চলে যাবে, এই কথাগুলো তাকে বোঝানোর পরেও সে না বুঝে বরং বিতর্ক করার চেষ্টা করে। কি করে? বিতর্ক করার চেষ্টা করে, পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করে, যেটা স্পষ্টত ধর্মদ্রোহিতা, ধর্মবিরোধিতা। তার সাথে তো আমাকেও বিতর্ক করতে হবে, যেহেতু আমি ছাড় দেওয়ার মানুষ না, আমি দায়ী আল্লাহ, আমি শেষ দেখে ছাড়বো, তাকে বুঝিয়ে ছাড়বো, আমি ময়দান মাঠ ছেড়ে পালাতে পারবো না, যেহেতু আপনি দায়ী আল্লাহ। তো আল্লাহ বলছেন সে না বুঝলে তাকে ছেড়ে চলে যাবে না, সে যদি বিতর্ক করতে চায় তুমিও তার সাথে বিতর্ক করো, তবে উত্তম পন্থায়, বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পন্থা, শুধু উত্তম নয়, সর্বোত্তম পন্থা বলতে আমি যখন বিতর্ক করব তখন আমার বিতর্কে, আমার যুক্তিতে কোনো হটকারিতা, প্রতারণা, মিথ্যার আশ্রয় আমি নিব না, অশ্লীল গালাগালির আশ্রয় আমি নিব না। অনেক সময় অনেক আলেম, এটা দুঃখজনক বাস্তব, সবার ক্ষেত্রে নয়, কদাচিৎ আমরা দেখি অনেক সময় ধর্মের দাওয়াত দিচ্ছেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখন একজন মানুষ ধর্মের কথা বলতে গিয়ে আরেকজন তার বিরোধী পক্ষকে বোঝাতে গিয়ে মিথ্যার আশ্রয় নেয়, অশ্লীল কথা বলে, প্রতিপক্ষকে গালি দেয়, বিভিন্ন রকমের ট্যাগিং দেয়, নাস্তিক, ফাসেক, তাগুত এই শব্দ বলে তাকে অসম্মানিত করে। এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো বলা যাবে না। কোনো ব্যক্তিকে অ্যাটাক করলে ওই ব্যক্তি আপনার কথা যতই আলোকিত হোক, যতই দামি হোক, আপনার কথা আর শুনবে না। এইসব ক্ষেত্রে দাওয়াতে তাবলীগ যেই আমাদের দেশে, উপমহাদেশে এবং সারা পৃথিবীতে কাজ করছে, তারা যেই দাওয়াতের যে সফট যেই মেথড, এটার ক্ষেত্রে তারা একরকম সফল বলা যায় আলহামদুলিল্লাহ। যদিও তাদের আরও অনেক সীমাবদ্ধতা আছে, দাওয়াতের যে বিশাল অঙ্গন, তারা এর মধ্যে একটা পার্ট নিয়ে কাজ করছে। তাদের ব্যাপারে যদি আমরা অ্যানালাইসিস করে দেখতে পাই, তারা প্রাইমারি স্টেজ নিয়ে কাজ করে, অর্থাৎ কোনো মানুষকে একেবারে মুমূর্ষু রোগীকে আমরা যেমন হাসপাতালে ভর্তি করিয়ে, ইমার্জেন্সি বিভাগে ভর্তি করিয়ে জীবনটা কোনো রকম রক্ষা করি, দাওয়াতে তাবলীগ বাংলাদেশে এবং সারা পৃথিবীতে একজন মানুষ ঈমান হারা হয়ে মুমূর্ষু অবস্থা, ঈমানের রোগী, তাকে দ্রুত ট্রিটমেন্টের যে ব্যবস্থা তারা দিয়ে থাকে। কিন্তু দাওয়াতের কাজ এতটুকুতেই শেষ নয়। দাওয়াত হলো একটা বিস্তৃত অঙ্গনের নাম। নাস্তিক্যবাদী শক্তি বিভিন্ন রকমের ইসলামের বিরুদ্ধে আপত্তি, সংশয় তোলে, বিভিন্ন বক্তব্য দেয় এবং মিডিয়ার মাধ্যমে ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, চিন্তা, চেতনা, বিশ্বাসকে আঘাত করে এবং ধর্মবিরোধী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রচার করে। এর বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী কৌশল নিয়ে এবং সময়ের সবচেয়ে সক্রিয় কৌশল, প্রভাব সৃষ্টিকারী বক্তব্য ও যুক্তি নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এর জন্য আমাদেরকে লোক তৈরি করতে হবে। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াতের ক্ষেত্রে আমি যে সংকটটা দেখি, দাওয়াতি কাজটাকে আমরা একটা আলাদা শাস্ত্র, আলাদা একটা বিষয়, যে বিষয়টার জন্য আলাদা করে স্টাডি করা প্রয়োজন, যে বিষয়টার জন্য আলাদা প্রশিক্ষণের প্রয়োজন, এক্ষেত্রে আমি চরম অবহেলা দেখি। এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণ সেন্টার নেই। বড় বড় জামিয়া, ইউনিভার্সিটি, প্রতিষ্ঠান, মাদ্রাসা আমাদের আছে, তার একটি কর্নার নেই, একটা আলাদা বিভাগ নেই যেখানে দাওয়াতের শাস্ত্র নিয়ে আলাদা করে পড়াশোনা হবে, আলাদা গবেষণা হবে, আলাদা করে ছাত্রদেরকে, দায়ীদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে। বর্তমান আধুনিক পৃথিবীতে ইসলামী দাওয়াতকে প্রেজেন্ট করার জন্য, ইসলামের বিশ্বাস, চিন্তা, আদর্শকে একেবারে যুগোপযোগী রূপে শক্তিশালী প্রামাণিকতার সাথে উপস্থাপন করার জন্য যেই যোগ্যতা, যে কৌশল, যে ধৈর্য, যেই সহনশীলতা, যেই উত্তম আদর্শ এবং কলাকৌশল
দরকার, এগুলো আমরা হাতে কলমে যদি শিখিয়ে না দিই, নিজেরা প্রশিক্ষণ অর্জন না করি, তাহলে আমি দিনের কাজ করতে গিয়ে ফিতনা করে ফেলবো, দিনের কাজ করতে গিয়ে অরাজকতা সৃষ্টি করে ফেলবো, ইসলাম সম্পর্কে ভুল মেসেজ মানুষের কাছে দিয়ে দেব। একটি উদাহরণ বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এই অবস্থায় এক বেদুইন গ্রাম্য লোক নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান নেই, এসে মসজিদের এক কর্নারে প্রস্রাব করতে বসে গেল। কল্পনা করেছেন, আমাদের কোনো মসজিদে যদি কেউ একটু সামান্য একটা বাচ্চা মানুষ অথবা একজন গ্রাম্য অশিক্ষিত লোক একটু অন্যায় করে ফেলে, আমরা যেভাবে চেঁচামেচি দিয়ে উঠে সবাই তার উপর হামলা করে বসি। নবীজির মসজিদে এক গ্রাম্য লোক মসজিদের কর্নারে প্রস্রাব করতেছে, সাহাবায়ে কেরাম উঠে তার দিকে তেড়ে গেল। মসজিদ পবিত্র জায়গা, এখানে প্রস্রাব করা যাবে না। সেই আবেগ থেকে সাহাবায়ে কেরাম তার দিকে তেড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউহু, তোমরা তাকে ছেড়ে দাও, সে তার কাজ আগে সমাপ্ত করুক। ওয়া আরিকু আলা বাউলিহি সাজলাম মিম্মা ইনাউ যানুবা মিম্মা, তার প্রস্রাবের কাজ শেষ হলে ওই নাপাকের উপর, প্রস্রাবের উপর এক মশক বা এক বালতি পানি ঢেলে দিও তোমরা। ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, কারণ তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে মানুষের জন্য, মানুষের প্রতি সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। সুবহানাল্লাহ। তার মানে এখানে একটা বিষয় খেয়াল করবেন, সাহাবাদের মধ্যে যারা ইসলামের বিধিবিধান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ এলেম আছে, এমন কেউ যদি প্রস্রাব করতে বসে মসজিদে, এটা অপরাধ নয়, কঠিন অপরাধ, তাকে সাথে সাথে পাকড়া করা উচিত ছিল। কিন্তু যে বেদুইন গ্রাম্য লোক এখানে প্রস্রাব করছে, সে তো আসলে জানে না মসজিদের মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই দুর্বলতা, তার সেই ওজরুজ জাহালা, মূর্খতার যেই অক্ষমতা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিআয়াত করেছেন, এটাকে কনসিডার করেছেন। এটা দায়ীকে বুঝতে হবে। আল্লাহর পথে যারা দাওয়াত দিবে তাদেরকে দায়ী, যারা মাদউ, যাদেরকে দাওয়াত দিচ্ছে, সমাজের মানুষের ক্যাটাগরি ভাগ করতে হবে। কাকে কিভাবে দাওয়াত দিব, কাকে নরমভাবে দিব, কাকে গরমভাবে দিব, কাকে হুমকি দিব, কাকে পিঠে হাত বলিয়ে দাওয়াত দিব। এই জিনিসগুলোর চর্চা, একাডেমিক কোনো প্র্যাকটিস এবং রিসার্চ স্টাডি আমাদের দেশে বলতে গেলে শূন্যের কোটায়। আমরা ব্যাপক আকারে আমভাবে ইন জেনারেল কোরআন হাদিস পড়ছি, ফিকহ পড়ছি, ইসলামের ইতিহাস পড়ছি, সিরাত পড়ছি, কিন্তু কোরআন হাদিস এবং ফিকহ, তাফসির, সিরাত থেকে দাওয়াতের নির্যাসকে আলাদা করে বের করে যে একটা দাওয়াতের আলাদা স্টাডি আছে, এটা অনেকে জানে না, অথবা অনেকে এই ব্যাপারে অবহেলা করে। আধুনিক যে ইসলামিক ইউনিভার্সিটিগুলো আছে, আমাদের মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আলাদা একটা ফ্যাকাল্টি আছে, ডিপার্টমেন্ট নয়, ফ্যাকাল্টি আছে, কুল্লিয়াতুদ দাওয়া ও উসুলুদ্দিন, যেখান থেকে আলহামদুলিল্লাহ আমি অদম নগণ্য বান্দা 4 বছর পড়াশোনা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আমাদের দেশেও বিভিন্ন ইউনিভার্সিটিতে দাওয়া ডিপার্টমেন্ট আছে। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, আইইউসিতে, এরপরে সম্প্রতি আলহামদুলিল্লাহ হাটহাজারী যে আমাদের বড় মাদ্রাসা উম্মুল মাদারিস, সেখানেও দাওয়া এবং এরশাদ বিভাগ খুলেছে। বর্তমানে আমাদের মুরব্বীরা এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন, এবং আমাদের জিরি মাদ্রাসা যেখানে আমি কর্মরত আছি, সেখানেও আরবি ভাষা ও ইসলামী দাওয়া বিভাগকে আলাদা করে এই বছর থেকে তারা কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। আসলে মুরব্বীদের কাজের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। তাদের যে অবদান, খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মুটি চাল তুলে তুলে যেভাবে দিনের চেরাগ ধরে আছে, মাদ্রাসাগুলো কায়েম করেছে, এটার প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। বরং আমরা যারা নতুন প্রজন্ম, নতুন ছাত্র এবং নতুন আলেমরা আমরা এখন গড়ে উঠছি, আমাদের কাজ হলো আমাদের মুরব্বীরা তাদের কাজটাকে যেই জায়গায় রেখে গেছেন, সেখান থেকে আধুনিক প্রয়োজন, সমস্যাকে লক্ষ্য রেখে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, বর্তমান দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, সামনে নির্বাচন, এই অবস্থায় এক একজন এক একটি দলের ব্যানারে কাজ করছি, কিন্তু সতর্ক থাকতে হবে। কাজ করতে গিয়ে আমরা যারা দাঈ ইলাল্লাহ, কে কোন দল করছে তার আলাদা কি আছে, কথাবার্তা আছে। কোন দল করা উচিত, কোন দল করা উচিত নয়, তার আলাদা কি আছে। ইসলামের অবশ্যই মন্তব্য আছে, অবস্থান আছে, কিন্তু এমন কথা বলবো না, এমন বক্তব্য বিবৃতি দেব না যার কারণে বিশাল একটি মুসলিম সোসাইটি দিন থেকে দূরে সরে যায়।
জোর করে দিনের বিরুদ্ধে ঠেলে দিব না। আমাদেরকে এখানেও প্রজ্ঞার অবস্থান নিতে হবে। আমি আমার ভাইকে শাসন করব, কঠিন কথা বলবো, কিন্তু ভ্রাতৃত্বের সেই ফ্লেভার রাখতে হবে আমার কথার ভিতর। আমার প্রতিপক্ষ একটা রাজনৈতিক দল, সে ভিন্ন একটি মতবাদ চিন্তাধারা নিয়ে রাজনীতি করছে, নিজেকে মুসলমান দাবি করছে, মসজিদে আসতেছে, হজ করতেছে, ঠিক এই মাহফিলের প্রধান অতিথি হচ্ছে, তার মানে ইসলামকে সে বাহ্যিকভাবে স্বীকার করছে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে গিয়ে, রাষ্ট্র পরিচালনা গিয়ে তার চিন্তাধারায় ভুল আছে, অবশ্যই ভুল আছে। এ ব্যাপারে আমরা যারা আলেম, আমরা যারা দায়ী অথবা ইসলামী দল বলে আমরা কাজ করতেছি, দাবি করতেছি, আমাদেরকে খুবই কৌশলী হতে হবে। আমরা জোর করে এই সোসাইটি, এই বিশাল দল মানুষগুলোকে জোর করে ইসলামের বিরুদ্ধে ঠেলে না দিয়ে তাদেরকে বলবো, ভাইরা আপনারা বুঝতেছেন না, আপনি যে পথ অবলম্বন করতেছেন এটা মুহাম্মদের পথ নয়। আপনি আপনার সঠিক কথাটা বলবেন, তবে বলার সময় যেন শত্রুকে বলতেছেন এমন মনে না হয়। আপনার ভাইকে বলতেছেন, ভাইকে আপনি অন্যায় কাজ করলে শাসন করেন না, সেভাবে বলবেন, যেন তার রিটার্নের ফিরে আসার কামব্যাকের যেন পয়েন্ট থাকে, সুযোগ থাকে। আমরা এমন কঠিন কথা বলে তাকে দূরে সরিয়ে দেব না যেন সে আর ফিরে আসতে চাইলেও ফিরে না আসে। যেমন ফেরাউন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ তাগুত, আল্লাহদ্রোহী, নিজেকে রব দাবি করেছিল। সেই ফেরাউনকে দ্বীনের কথা বলার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আদেশ করেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বলছেন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, এবং সে একটু বাড়াবাড়ি করে ফেলছে, সে অন্যায় স্বেচ্ছাচারী হয়ে গেছে, তার কাছে গিয়ে ফাকুলা লাহু কওলান লায়্যিনা, যারা আরবি বুঝেন তারা বুঝতেছেন, কওলান লায়্যিন, নরম কথা দিয়ে তাকে বোঝাও, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে আশা করা যায় তোমাদের কথার ফল হিসেবে সে উপদেশ গ্রহণ করবে এবং আল্লাহ ভীতি অর্জন করবে। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বড় তাগত নিশ্চয় আমাদের দেশে এখনো আসে নাই, আলহামদুলিল্লাহ। আমি এটা বলছি না যে সত্য কথা বলবো না, দ্বীনের কথা বলবো না, অন্যায়কে অন্যায় বলবো না, এটা আমি কখনো বলছি না। তবে সেটা বলার ভঙ্গির মধ্যে অবশ্যই আমাকে এমন একটা ফ্লেভার, এমন একটা আমেজ রাখতে হবে কথার ভিতর, যে আমি তার হিতাকাঙ্ক্ষী হয়ে কথাটা বলতেছি। আমি তার ভুল পথে যাওয়ার কারণে জাহান্নামের আগুন আমি তার পথে দেখতেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাকে আমি আহ্বান করছি। আমি আমার দল, আমার রাজনীতি করব, প্রতিপক্ষ ভাইদের প্রতি আমার এরকম আহ্বানমূলক বিরোধিতা থাকবে, আহ্বানমূলক প্রতিযোগিতা থাকবে, আহ্বানমূলক সমালোচনা থাকবে, শত্রুতামূলক নয়। শত্রুতামূলক যদি হয় তাহলে আমি যেটা করছি এটাও দ্বীনি কাজ হতে পারবে না, সেটা হয়ে যাবে আর একটা কি নাফসি, আমিও ক্ষমতার জন্য যেন কিছু একটা করছি। এই সমাজের বর্তমান বাস্তবতাকে আমি একদিনে কি করতে পারবো না, শক্তভাবে একেবারে ভেঙে ঠিক করতে পারবো না। ধৈর্য, অপেক্ষা, প্রস্তুতি, ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে এক এক সময় এক এক পদ্ধতিতে। এরপরেও অন্যায়ের যেই প্রতিবাদ প্রতিরোধের যে একটি দ্বীনি দায়িত্ব রয়েছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার যে স্তরগুলো আছে সেটা আমরা যদি দাওয়াত সম্পর্কে বিস্তারিত স্টাডি করি ইনশাআল্লাহ জানতে পারবো। এই স্তরের মধ্যে গিয়ে সর্বশেষ স্তর হলো শক্তি থাকলে হাত দিয়ে কি করো, শক্তি থাকলে হাত দিয়ে এবং শক্তি দিয়ে অন্যায়কে স্তব্ধ করে দাও। সেটাও কোরআনে কারিমে এবং হাদিসের আলোকে আমরা জানি। তবে এই স্তরগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, কখন কিভাবে কাকে কোন কৌশলে দাওয়াত দিতে হবে। এই সংক্ষিপ্ত সময়ে অনেক মান্যবর মেহমানরা এখানে এসেছেন, তারা কথা বলবেন। আমি সামান্য বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াতের যে সংকট সম্ভাবনা সেটার উপর সামান্য আলোকপাত করলাম, কিছু প্রস্তাবনা পেশ করলাম। আমি আবারও শেষ কথা বলছি, আমাদের ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে, দ্বীনি মাদ্রাসাগুলো আছে, সেখানে যেন আলাদা করে দাওয়াত সম্পর্কে পড়াশোনার জন্য আলাদা বিভাগ, ডিপার্টমেন্ট খোলা হয়। অন্তত বিভাগ, ডিপার্টমেন্ট খুলতে না পারলেও ত্রৈমাসিক অথবা মাসিক কোর্সের প্রশিক্ষণের ব্যবস্থা যেন করা হয়। যারা দাওয়াত সম্পর্কে এক্সপার্ট তাদেরকে এনে এই প্রশিক্ষণ কোর্সগুলো আমরা যদি পরিচালনা করি, তাহলে আমাদের যেই আলেম প্রতি বছর আলেম বের হচ্ছেন, দাওরাই হাদিস কামিল পাশ করে বের হচ্ছেন, তাদেরকে আমরা সমাজের কাছে ছেড়ে দিব প্রশিক্ষণ দিয়ে। তারা যেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে
সেটাকে কখন কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা না জানার কারণে যেন ভুল না করে। আমরা কিছু পুলিশ সদস্যকে যদি ট্রেনিং না দিয়ে অস্ত্র ধরিয়ে দিই অপরাধীকে অ্যাটাক করার জন্য, ডাকাত অ্যারেস্ট করার জন্য, সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য, তারা হুটহাট গুলি চালিয়ে মানুষ মেরে ফেলবে। অবশ্যই অস্ত্র হাতে দেওয়ার আগে অস্ত্র চালনার কোথায় গুলি করতে পারবো কোথায় পারবো না সেই কৌশল তাকে শিক্ষা দিতে হবে। তেমনিভাবে কোরআনের আয়াত, হাদিসের বাণী, ফেকার যে কিতাবের এলেম, এগুলো হলো শরীয়তের অস্ত্র। এগুলো তুলে দেওয়ার সাথে সাথে এগুলো প্রয়োগ করার জ্ঞান আমাদেরকে দিতে হবে আমাদের সন্তানদেরকে। এই আহ্বান রেখে আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এবং সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।